কয়েক ঘন্টার মধ্যে আছড়ে পড়বে লাগাম ছাড়া বৃষ্টি। ঝড় জলে তোলপাড় হবে গোটা বাংলা। সকালেই নামবে আঁধার, শুরু হবে কালবৈশাখীর ভয়ঙ্কর ইনিংস। বৃষ্টির দোসর হয়ে ব্যাটিং করবে ঝোড়ো হাওয়া। বৃষ্টির দাপটে চুলোয় যাবে গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাল সতর্কতা। হাতেরও আবহাওয়ার মেগা রিপোর্ট। সপ্তাহের শুরুতে গোটা বঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টির দাপট। এই বৃষ্টির দাপটে আইঢাই গরম থেকে রেহাই মিলেছে পশ্চিমবঙ্গবাসীদের। এই বছর কলাইকুণ্ডার গরম প্রায় হাফ সেঞ্চুরি হাঁকাতে বসেছিল। শুধু কলাইকুণ্ডা নয়, গোটা বঙ্গ জুড়ে গরমের ভালো ইনিংস দেখা যায়। তবে চলতি সপ্তাহে সোমবার বৃষ্টির জেরে তাপমাত্রা 40-এর ঘর থেকে 1 লাফে 30-এ এসে দাঁড়িয়েছে। কালবৈশাখীর দাপট ফু মেরে উড়িয়ে দিয়েছে গরমকে। সন্ধে হলেই গোটা বঙ্গ জুড়ে কোথাও আইপিএল ম্যাচ তো কোথাও আবার বৃষ্টির টি-20 চলছে। বৃষ্টির জেরে এখন বাংলার আবহাওয়া অত্যন্ত ঠান্ডা। তবে এরই মাঝে জানা গেছে এই কালবৈশাখী এত সহজে বঙ্গ থেকে বিদায় হচ্ছে না। আবহাওয়াবিদদের খবর অনুসারে আগামী কয়েক ঘন্টার মধ্যে বঙ্গ জুড়ে আবারও শুরু হবে কালবৈশাখী। ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে দোসর হয়ে উঠবে ঝোড়ো হাওয়া। সম্প্রতি বৃষ্টির নয়া আপডেট তুলে ধরেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই তথ্য থেকে জানা গিয়েছে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের কারণে উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়। শুধু তাই নয়, পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত আরও একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে দেখা যায়। আর এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর দিয়ে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প এবং অক্ষরেখা দুইয়ের মিলিত প্রভাবে বঙ্গজুড়ে তাণ্ডব চলছে ঝড়ের। জানা যাচ্ছে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার এই বৃষ্টির দাপট তুমুল বাড়বে। দুপুর থেকে শুরু হবে কালবৈশাখী। দুপুরে সন্ধ্যার মতন অবস্থা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পূর্বাভাস অনুযায়ী 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু ঝড় বৃষ্টি নয়, একাধারে তুমুল বেগে বইবে দমকা হাওয়া এবং কানে ফাটানো বজ্রবিদ্যুৎ মানুষের মনে ভয় ধরাবে। কোথাও 40 থেকে 50, আবার কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। জানা যাচ্ছে আগামী শনিবার এবং রবিবার বৃষ্টির দাপট একই থাকবে। আর এই বৃষ্টির জেরে উপকূলীয় জেলাগুলোতে চাষবাসের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতার একাধিক জায়গা জলে ভরে যাবে। শুধু তাই নয়, আবহাওয়াবিদরা বৃষ্টি চলাকালীন বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন। কারণ এই মুহূর্তে যে পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, এতে করে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি একই থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।